নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগ কুট্টুস কিচেন ব্লগে সকলকে স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি মাছের মুইঠা। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু কুচো চিংড়ি। কুচো চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মুইঠা আমি বানাবো, কারণ বাড়িতে আজকে কুচো চিংড়ি ছিল। তা এই চিংড়ি মাছগুলো দিয়ে কী বা করি, সেজন্য ভাবলাম চিংড়ি মাছের মুইঠা বানিয়ে নিই। তার জন্য আমি চিংড়ি মাছগুলোকে বেটে নেব শিলের মধ্যে। আর আমি অল্প একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। দেখুন মুসুর ডালটাও খুব সুন্দর ভিজে গেছে। মুসুর ডালটাকে আমি বেটে নিচ্ছি। আর বেটে নেব অল্প একটু আদা, আর একটা গোটা টমেটো আমি বেটে নিচ্ছি। এবার আমি মুসুর ডালটার মধ্যে চিংড়ি মাছ যে বেটে রেখেছিলাম সেই চিংড়ি মাছের বাটাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ বাটা, অল্প একটু রসুন, আর একটু কুচানো আদা, 1 চামচ মতো হলুদ, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর 2 চামচ বেসন দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মাখতে মাখতে যদি মনে হয় যে একটু নরম হয়ে গেছে, তাহলে আবার একটু বেসনও দিয়ে নিতে পারেন। আমার বেসনটার মাখাটা রেডি হয়ে গেছে। এবার আমি বড়াগুলো একটা একটা করে নেব। এই মুইঠাগুলো আমি একসঙ্গে অনেকগুলো দিচ্ছি না, অল্প অল্প করে বানিয়ে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। আপনারাও এগুলো 2-3টে ব্যাচে ভেজে নেবেন, কারণ একসঙ্গে অনেকগুলো খুব একটা ভালো হবে না। আর মুইঠাগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে তখন তুলে নেবেন। এবার আমার সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এগুলোকে আমি এইভাবে একই প্রসেসে 4-5টি ব্যাচে ভেজে নিয়েছি। মুইঠা পুরো রেডি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু কুচানো রসুন, কুচানো পেঁয়াজ। আপনারা চাইলে এগুলো পেস্ট করেও দিতে পারেন, গ্রেভিটা আরও ভালো হবে। এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা আদার গন্ধটা না থাকে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটোটা বেটে দিলে গ্রেভিটা বেশ ভালো হবে, আর গ্রেভিটা বেশিও হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তাতে কাঁচা টমেটোর গন্ধটাও চলে যাবে। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি জল, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে। এর মধ্যে এবার মুইঠাগুলো দিয়ে দেব। মুইঠাগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট আমি ফুটিয়ে নেব। আর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। এবার আমার মুইঠাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে করে দেখতে পারেন, খুব ভালো হয় খেতে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।